আপনারা যদি কুচবিহারে ঘুরতে আসতে চান তাহলে সবথেকে বেস্ট আর চিপেস্ট উপায় হলো ট্রেনে ট্রাভেল করা। আপনারা হাওড়া, শিয়ালদা বা ভারতের যে কোনো জায়গা থেকেই ট্রেনে করে আসতে পারেন নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনে নামার পর আপনারা দেখতে পারবেন এখানে প্রচুর অটো, টোটো, বাস, পার্সোনাল কার দাঁড়িয়ে রয়েছে। তো সবচেয়ে চিপেস্ট উপায় হলো আপনারা অটোতে ট্রাভেল করতে পারেন। অটোতে আপনি কুচবিহার স্টেশন থেকে বাস স্ট্যান্ডে যেতে আপনাকে 10 টাকা ভাড়া পড়বে, আর টোটোতে হয়তো একটু বেশি পড়তে পারে, 20 টাকা, একটু দামাদামি করতে হবে। আর বাস এখানে অ্যাভেলেবেল রয়েছে আধ ঘন্টা পর পর। তো এখন আমরা যাচ্ছি রাজবাড়িতে, আপনাদের সাথে তাহলে সেখানে দেখা হচ্ছে। সরি গাইস, বলতে ভুলে গেছিলাম, কুচবিহারের রাজবাড়িটা অ্যাকচুয়ালি টাউনের ভেতরে পড়ে। তো টাউনের বাইরেও এই কুচবিহার স্টেশনের আশেপাশেই আপনারা দেখার মতন অনেক কিছু পেয়ে যাবেন। কুচবিহারের যে মেন শিল্পাঞ্চলটা যেই অঞ্চলে গড়ে উঠেছে, আমরা এখন সেইখানে যাচ্ছি। এখানে কোম্পানি মার্ট বলে একটা জায়গা রয়েছে যা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, এবং এর আশেপাশেই কুচবিহারের ম্যাক্সিমাম শিল্পাঞ্চলটা গড়ে উঠেছে। তো এখন আমরা সেইখানেই যাচ্ছি। সো গাইজ, এখন আমরা চলে এসেছি চকচকা শিল্পাঞ্চলে। এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা রাইস মিল রয়েছে। তো আমার সাথে রয়েছে পুলক আর সুব্রত। আমরা আজকে প্ল্যান করেছি ঘুরতে ঘুরতে কুচবিহারের যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো। কুচবিহারের শিল্পাঞ্চল থেকে শুরু করে কুচবিহারের ফুড থেকে শুরু করে সমস্ত কিছু যা যা ঘোরার জায়গা রয়েছে। তো একটু আগে আমাকে পুলক সাজেস্ট করলো যে একটু আগে আমরা যখন নিউ কুচবিহার স্টেশনে ছিলাম তখন কেসটা কী হয়েছে, আমি যখন কথা বলছিলাম তখন মানে এমনভাবে কথা বলছিলাম মনে হচ্ছে আমি নিউজ রিপোর্টিং করছি, ঠিক আছে? তো এদিকে আছে ভাই পুলক। তো পুলক সাজেস্ট করলো ব্লগে কখনোই ওইভাবে কথা বলতে হয় না, ব্লগ বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা, জাস্ট ফ্রেন্ডের মতন কথা বলতে হবে। তো এখন থেকে তুমি করেই বলছি, ঠিক আছে? Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around. তো গাইস, এখন আমরা আছি কোম্পানির মাঠে। তো আমাদের টার্গেট হচ্ছে এখন একটু ড্রোন খেলবো। এখানে ড্রোন অপারেটর রয়েছে সুব্রত। কোথায় গেল সুব্রত ভাই? এদিকে আসো একটু, ক্যামেরার সামনে সুব্রত একটু দেখানো হোক। সুব্রত ড্রোন অপারেট করবে। ও দাদা দাদা সামনে আসুন, দাদা সামনে আসুন, সামনে আসুন দাদা মুখ দেখবো। কি ভাই, যাবো? ঠিক আছে, ড্রোন রেডি তো? হ্যাঁ, গাড়ির উপরে আছে। তাহলে ড্রোন শটটা এনজয় করো তোমরা। ল্যান্ড ইয়েস সাকসেসফুল। তো বন্ধুরা, আমাদের ড্রোন ওড়ানো কমপ্লিট। এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। সম্ভবত যাবো এখন রাজবাড়ি। ভাই রাজবাড়ি নাকি? এখন রাজবাড়িতে যাচ্ছি। আচ্ছা, তুট ফ্যাক্টরি বিকেলে যাবো না? তো এখন রাজবাড়ি যাচ্ছি। প্ল্যান কনফার্ম, রাজবাড়ি। তো আমাদের ডান দিকে রয়েছে বিএসএফ ক্যাম্প, আর কুচবিহারবাসীদের জন্য একটা সুখবর, খুব সুন আমাদের এখানে একটা ভালো শপিং মল হতে চলেছে সামনেই। তার সামনেই রয়েছে ডান দিকে। সামনে একটু স্লো করবো, হ্যাঁ স্লো করবো, অবশ্যই স্লো করবো, এই জায়গাটাকে পার হয়ে নিই।
তো ক্যাপ্টেন মার্বেল রিলিজ হওয়ার আগে এবং আশা করি অ্যাটলিস্ট এন্ড গেম রিলিজ হওয়ার আগে যেন এই মলটা খুলে যায়। মলটা আমার একদম বাড়ির পাশেই হচ্ছে, দুবাই হেঁটে গিয়ে, তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তো চাই কমসে কম ক্যাপ্টেন মার্বেল রিলিজ হওয়ার আগে, ক্যাপ্টেন মার্বেল নাও, এন্ড গেমটা রিলিজ হওয়ার আগে যেন অ্যাটলিস্ট সিটি মল। সিটি মল। তো পৌঁছে গেছি, চলো তোমাদের এখন আমি রাজবাড়ি ঘোরাবো। গাইস আমাদের টিকিট কাটা হয়ে গেছে, পাশের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম। 3টে টিকিট নিল 25 টাকা করে, 75 টাকা। তো এখন আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করব। এদিকে রয়েছে একটা লেক, উদ্যান রয়েছে, এখানে ফুলের গাছটা সমস্ত কিছুই রয়েছে। তো চলো এখন কিছু সিনেম্যাটিক শট তোমাদেরকে দেখাবো, তারপর রাজবাড়ির ভেতরে ঢুকে যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে আমি রাজবাড়ির ভেতরের শটগুলোও দেখাবো। চলো। সো গাইস, ইটস টাইম ফর হিস্ট্রি ফ্যাক্ট। এই রাজবাড়িটি আমাদের 1887 খ্রিস্টাব্দে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ প্রতিষ্ঠা করেছিলেন। এই রাজবাড়ির যদি আর্কিটেকচারটা লক্ষ্য করো তাহলে দেখবে এটা লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি করা হয়েছে। আর টোটাল এরিয়াটা হচ্ছে 51,000 স্কোয়ার ফুট। আর উপরে যে মনুমেন্টটা দেখছো, সেই মাটির থেকে মনুমেন্টের উচ্চতা হচ্ছে 125 ফিট। রাজবাড়ির সামনে লেক রয়েছে, পাশে রাজবাড়ি পার্ক রয়েছে, সেখানে চিল করতে পারো বন্ধুদের সঙ্গে। আমি এইভাবে বসে যে রয়েছি, চিল করছি। তো খুব ভালো পরিবেশ, উদ্যান রয়েছে এখানে, মানে ফুল রয়েছে, ফুলের গাছ রয়েছে, মানে একটা পারফেক্ট প্লেস চিল করার জন্য। তো কিছুক্ষণ এখানে সময় কাটাবো, তারপর আমরা রাজবাড়ির ভেতরে যাব। ভেতরে মিউজিয়াম রয়েছে, সেখানে বিভিন্ন রাজাদের আসবাবপত্র থেকে শুরু করে ডাইনিং হল, লাইব্রেরি, তারপরে দরবার, সমস্ত কিছু রয়েছে। তো সেই ভিতরের আর্কিটেকচারটাও তোমাদেরকে দেখাবো। তো লেটস গো।
তো গাইস, রাজবাড়ির সিনেম্যাটিক শর্টসগুলো দেখলে তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আরও অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না জন্য সেগুলো শ্যুট করতে পারিনি, বাট যতটুকু শ্যুট করেছি দ্যাটস মোর দ্যান এনাফ। তো চলতে চলতে ঘুরতে ঘুরতে একটা কষ্ট হলো, খিদে পেয়ে গেছে। তো এখন আমরা যাব গার্লিক বলে একটা রেস্টুরেন্টে, খুব ফেমাস। তো গাইস, কোকা কোলা পাওয়া যায়নি, সেই জায়গায় হচ্ছে আখের রস। এটাই আমাদের গলায় ঠান্ডা দেবে, শরীরে ঠান্ডা দেবে, আবার এনার্জি পাবো। গেল ভালো করে গেল। তো গাইস, আমার লাঞ্চ শেষ, কিন্তু এই দুইজন ভুক্কার এখনো কমপ্লিট করেনি লাঞ্চ, এখনো খাচ্ছে। পাপ লাগবে না? কেমন ছিল ভাই, কেমন ছিল? এই ছিল একদম, মানে হাতিগুলো ওকে বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করছে। কোচবিহারে আসলে পরে আমাদের মতো খাদক পাতিল যারা আছো, গার্লিক রেস্টুরেন্ট মাস্ট ট্রাই। আমাদেরকে অনেক হেল্প করে দাদারা। দাদাকে একটু দিয়ে দিতে দাদা, দাদা একটু ভালো চলে এসো। হ্যাঁ, তো এখানে বার্থডে পার্টির থেকে সমস্ত কিছু অর্গানাইজ করা হয়, যে কোনো ইভেন্ট। তো কুচবিহারে কোনো ইভেন্ট অর্গানাইজ করতে হলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দাদার নাম কি? জামাল আহমেদ। আচ্ছা, এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কুচবিহারে যদি কোনো ইভেন্ট অর্গানাইজ করতে হয়। এই দাদারা খুব ফ্রেন্ডলি, খুব হেল্প করবে তোমাদের। তো আমাদের লাঞ্চ তো প্রায় শেষ, এখন আমরা বেরোবো। এখন যাচ্ছি আমরা কোথায়? মদনমোহন বাড়ি, রে মদনমোহন বাড়ি। তারপর যাব হচ্ছে তোরসাগর, রাসমেলা মাঠ, তোরসাগর। তো তারপরে সন্ধ্যাবেলা স্বাগতিক। ও, একটা কথা বলতে ভুলে গেছি, স্ট্রিট ফুডও আমরা ট্রাই করব। কুচবিহারের স্ট্রিটে কি যে সমস্ত ফুড রয়েছে সেই সমস্ত ফুড তোমাদেরকে দেখাবো, টেস্ট করে দেখাবো। তোমরা তো টেস্ট করতে পারবে না, আমরা টেস্ট করেই তার রিভিউটা দেবো। তো ঠিক আছে গাইস, তোমরা আমার সাথে থাকো, দেখা হচ্ছে রাস্তায়। তো কি বলো তো বন্ধুরা, শহরের ভিড়ভাট্টা, ট্রাফিক, এই সব তো দেখতে দেখতে আমরা ফেড আপ হয়ে যাই। তো তখন মাঝে মাঝে একটু রিল্যাক্সেশনের জন্য এরকম পরিবেশটা দরকার। এই যে বসে আছি আমি এখানে, নদী, খোলা আকাশ, মানে একটা আলাদা রকম অনুভূতি। এখানে এলেই তোমরা বুঝতে পারবে কি মানে কতটা ভালো লাগবে তোমাদের। তো গাইজ, আমাদের যতটুকু করার ছিল, যতটুকু সিনেম্যাটিক শটস নেওয়ার ছিল, সিনেম্যাটিক শট নেওয়া হয়েছে। বাট দুঃখের বিষয় একটাই, ড্রোনের চার্জ শেষ হয়ে গেছে, প্লাস লো লাইট। তো ভালো হয়তো আসবে না সিনেম্যাটিক শটগুলো, বাট আমরা চেষ্টা করেছি। তো এখন আমরা যাচ্ছি মদনমোহন বাড়িতে। মদনমোহন বাড়ি পরে যাব হচ্ছে রাসমেলা মাঠ। তো আরও কিছু স্ট্রিট ফুড ট্রাই করব কুচবিহার সাগরদিঘিতে। তো আরেকটু কিছু দেখা যাক, যদি এক্সপেরিমেন্টাল কিছু করা যায়, ক্রিয়েটিভ কিছু করা যায় তো এখানে করব। মনে হচ্ছে না হবে লো লাইট? লো লাইট তো হবে না, আমরা চেষ্টা করবো, চেষ্টা করছি, দেখি আমরা চেষ্টা করবো। চলো।
তো গাইস এখন আমরা আছি মদন মোহন বাড়িতে, কিছু সিনেম্যাটিক শটস নেওয়া হয়েছে। তো এখানে ক্যামেরার জন্য টিকিট রয়েছে 20 টাকা। তো 20 টাকার টিকিট কাটার পর আমরা কিছু সিনেম্যাটিক শটস নিলাম। তো এরপরে আমরা চেষ্টা করব সাগরদিঘিতে যাওয়ার। সাগরদিঘিতে গিয়ে আমরা সেখানে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। তো আর এখানে বেশি সময় নষ্ট করছি না, আমরা তাহলে সাগরদিঘিতে যাচ্ছি। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. Feel like a dynamite, ready to explode right up in the sky. তো গাইস আমরা এখন সাগরদিঘির ঘাট থেকে রাজমাতা ঘাটে চলে এসেছি। তো আজকে একদিনে যতটুকু আমাদের আমরা দেখানোর চেষ্টা করেছি কুচবিহারের মানে বিশেষ বিশেষ জায়গা, যেমন রাজবাড়ি হলো, মদনমোহন বাড়ি হলো, সাগরদিঘি হলো, তারপরে তোরসা ঘাট হলো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর একটা বড় সারপ্রাইজ রয়েছে, আমরা খুব সুন একটা মানে কি বলবো, একটা ভালো জায়গায় যেতে চলেছি। তো সেখানেও ব্লগ শ্যুট করব, আর সেই ব্লগটা তোমরা এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো তাহলেই দেখতে পারবে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করো। এই ভিডিওটিকে কুচবিহার বা কুচবিহারের বাইরে যারা কুচবিহারকে দেখতে চায় বা কুচবিহারকে যারা জানতে চায় তাদের সবার সাথে শেয়ার করো। তো আজকের জন্য এতটুকুই, তোমরা সবাই ভালো থেকো, লাভ ইউ অল।